হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জুলাই মাস তো প্রায় শেষই হয়ে গেল। এরপরও অনেকেই কমেন্ট করছেন যে তাদের মোবাইল ফোন নিবন্ধন হয়নি, তাদের মোবাইল ফোনটি কিভাবে নিবন্ধন করবেন বা নিবন্ধন হবে কি না। এই বিষয় নিয়ে বিগত দিনগুলোতে আমি অনেক ভিডিও তৈরি করেছি এবং যখন থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে তারপর থেকে আসলে এই টপিক নিয়ে ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছি, কারণ যেহেতু অটোমেটিক নিবন্ধন হয়ে যাচ্ছে তার মানে এই বিষয় নিয়ে ভিডিও করার কোনো আর প্রয়োজন নেই। কিন্তু এরপরও দেখছি অনেকেই কমেন্ট করছেন যে তাদের মোবাইল ফোনটি নিবন্ধন হচ্ছে না, এবং যাদের মোবাইল ফোনটি এই মুহূর্তে নিবন্ধন হয়নি তারা আসলে কি করবেন। তাদের বলবো, যাদের মোবাইল ফোন নিবন্ধন হয়নি তাদের মোবাইল ফোনগুলো নিবন্ধন হবে। আর একটি বিষয়, যাদের মোবাইল ফোন এখনও নিবন্ধন হয়নি, কবে কিনেছেন, এর ডিটেলসগুলো দিয়ে একটু আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে উত্তর দিতে পারবো আশা করি। এবং যাদের মোবাইল এই মুহূর্তে নিবন্ধন হয়নি তাদেরকে বলবো, আপনারা আরেকটু অপেক্ষা করুন, আপনাদের মোবাইল ফোন নিবন্ধন হবে। আমি এই বিষয় নিয়ে বেশ কিছু জায়গায় আলোচনা করেছি এবং জানতে পেরেছি এই নিবন্ধন কার্যক্রমগুলো সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, তাই একটু সময় লাগবে। ধীরে ধীরে সবার মোবাইল ফোন অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে। যাদের মোবাইল ফোনটি বন্ধ হয়নি, আপনারা ইউজ করতে পারছেন, তারা ভেবে নেবেন আজ হোক কাল হোক আপনার মোবাইল ফোনটি নিবন্ধন হয়ে যাবে। যদি আপনার মোবাইল ফোনটি নিবন্ধন নাই হতো তাহলে আপনার মোবাইল ফোনটির নেটওয়ার্ক অপশন বন্ধ হয়ে যেত। যেহেতু আপনার মোবাইল ফোনটি নেটওয়ার্ক সচল রয়েছে তার মানে আপনার মোবাইল ফোনটি অটোমেটিক নিবন্ধন হবে। যাদের মোবাইলে মেসেজ আসতেছে যে আপনার মোবাইল ফোনটি নিবন্ধন করুন, আপনার মোবাইল ফোনটি নিবন্ধন করার জন্য তারা বলছে, তারা ধরে নেবেন যে আপনার মোবাইল ফোনটি নতুন কিনেছেন আপনারা জুলাই মাসের পর। তাদেরকে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এবং এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা নিবন্ধন করতে পারবেন। এছাড়াও আরও অনেক চ্যানেলে ভিডিও পাবেন এই বিষয়টি নিয়ে কীভাবে ওয়েবসাইটে নিবন্ধন করবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শুধুমাত্র যারা প্রবাস থেকে মোবাইল ফোন নিয়ে এসেছেন জুলাই মাসের পর তারাই সেই ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। দেশ থেকে যদি নিয়ে আসেন বা কিনেন তাহলে আপনি সেটি করতে পারবেন না। যদি আপনি দেশ থেকে কিনেন এবং যে মোবাইল ফোনটি বাহির থেকে এসেছে তার সঠিক কাগজপত্র তাকে কে দিয়েছে, কার মাধ্যমে পেয়েছেন, তাহলে আপনি নিবন্ধন করতে পারবেন। তাই যাদের মোবাইল ফোন এখনও নিবন্ধন হয়নি, কেন হয়নি বা কী কারণে হয়নি এই বিষয়টি জানতে পারবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। আপনারা অবশ্যই আপনাদের ডিটেলসগুলো বলবেন কমেন্টে যে কখন মোবাইল ফোনটি কিনেছেন, মোবাইল ফোনটির মডেল, তারপর আমি বলতে পারবো আসলে কেন আপনার মোবাইল ফোনটি নিবন্ধন হয়নি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি মোবাইল নিবন্ধন সম্পর্কে এটি আমার শেষ ভিডিও, কারণ এরপর আর মোবাইল নিবন্ধন সম্পর্কে ভিডিও দেওয়ার প্রয়োজন হবে বলে মনে হয় না। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।